জয়েন সবাইকে। কালকে তোমরা যে আন্দোলনে আসছো, এই আন্দোলনের কিছু কিছু পয়েন্ট রয়েছে, ঠিক আছে? আন্দোলন অবশ্যই তোমার গণতান্ত্রিক অধিকার এবং কন্ডিশন তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে এতটাই বাজে যে তোমরাও আর কিছু করতে পারছো না। তার জন্য তোমাদের এই স্টেপ, অবশ্যই এটা একটা গ্রহণযোগ্য স্টেপ, ঠিক আছে? এই স্টেপের কিছু কিছু কিন্তু পয়েন্ট রয়েছে যেগুলো কেউ বলবে না, ঠিক আছে? দেখো ভাই, তুমি এখন বেকার, একটা তোমার নেগেটিভ কাজ কিন্তু তোমার যে কোনো পরীক্ষায় হবে না কেন, তুমি কত নাম্বার পাও, যদি তুমি থানায় ভেরিফিকেশানে আটকে যাও, তোমার চাকরি কিন্তু হবে না। এটা বাস্তব কথা, ঠিক আছে? তো বাস্তব কথাটা অবশ্যই মেনটেন করেই চলবে। আন্দোলনে এসে কোনো রকম সরকারি সম্পত্তি নষ্ট করবে না, বাসের দিকে কোনো রকম পতাকা দেখাবে না বা পাথর ছুড়বে না, বা কোনো রকম মিসবিহেভ করবে না, বা গাড়ির সামনে গিয়ে শুয়ে পড়বে না, ঠিক আছে? পয়েন্ট নাম্বার 2, কোনো রকম লেডি কনস্টেবল বা কোনো রকম পুলিশ সিনিয়র অফিসারের দিকে গর্জে কথা বলবে না। যদি কিছু জিজ্ঞেস করে ভদ্রভাবে উত্তর দিয়ে দেবে। থার্ড কথা যেটা হচ্ছে, কোনো রকম জামা কাপড় খুলবে না। তুমি তোমার গণতান্ত্রিক আন্দোলন তোমার যেরকম করা উচিত সেরকমই করবে। নর্মাল যেরকমভাবে স্লোগান হয় সেরকমভাবে স্লোগান দেবে, ঠিক আছে? সেটাতে কোনো ইয়ে নেই, কিন্তু কোনো গাড়ির সামনে গিয়ে শুয়ে পড়বে না। কোনো রকম, দেখো এটা রাজপথ, এটা কিন্তু এখানে অনেক রকম মানুষ প্রতিদিন যাতায়াত করেন, চাকরির জন্য এখানে আসেন। কোনো রকম সরকারি কর্মচারী বা কোনো রকম প্রাইভেট পাবলিকের, সে জেন্টস হোক বা মহিলা, কারোর দিকে কোনো রকম নেগেটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে তাকাবে না, ঠিক আছে? এই পয়েন্টগুলো অবশ্যই মাথায় রাখবে। আমি আরেকবার বলে দিচ্ছি, সরকারি সম্পত্তি নষ্ট করবে না, কোনো পুলিশ কর্মচারীর সঙ্গে খারাপ বিহেভ করবে না, জামা কাপড় খুলবে না, আর কোনো রকম নিজের যারা দরকার, সব থেকে বড়ো কথা নিজের পার্সোনালিটি অবশ্যই ভালো রাখবে, ঠিক আছে? আন্দোলন করলে আশা করছি তোমাদের একটা সুফল পাওয়া যাবে। তার জন্য তোমাদের এই স্টেপ, সবাই এটা বুঝতে পারছে, ঠিক আছে? অবশ্যই করো, কিন্তু ওই পয়েন্টগুলো মাথায় রাখবে, কারণ তোমার একটা ভুল কিন্তু তোমার পুরো লাইফ শেষ করে দিতে পারে, ঠিক আছে? তো আসো, ভালো করে যা করছো করো, এবং নিজের সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে, ঠিক আছে? সবাইকে জয়েন।